আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শাড়িটা তোমার কাছে রাখো, যদি এই বাড়িতে যোগ্য কেউ আসে তার হাতে তুলে দিও। সত্যেন বাবু, তন্ময়, একটু এদিকে এসো। তোমরা তিনজন মিলে না একটা টিম তৈরি করো, ঠিক আছে? সেখানে না সব ডেটা রেকর্ড চাই আমার, বিকজ এই ইয়ার এন্ডে আমাদের কোম্পানির সিলভার জুবলি সেলিব্রেশন হবে। সেখানে আমি একটা এক্সিবিশন প্ল্যান করেছি যেখানে সবকিছু আর্কাইভ করতে হবে। হ্যাঁ, লাইক টেক্সটাইল, তারপরে তোমার কমিউনিকেশন ফাইল, আর কমিউনিকেশন ফাইলটা তুমি করবে অপর্ণা। আর ইয়ার এন্ডের সবকিছুর ফাইলে চাই আমার, আর সবকিছু কম্পিউটারাইজড হবে। ওকে ম্যাম। আর একটা কি বলতে যাচ্ছিলাম যেন, ও হ্যাঁ, প্রথম ডিলের পেপারগুলো এক্সিবিশনে যাবে। গট ইট? ওকে, সো প্লিজ এগুলো কমপ্লিট না করে বাড়ি যেও না। আজকে অফিসের পর আমি তোমার সঙ্গে মিট করব, আমার একটা সারপ্রাইজ দেওয়ার আছে। কিন্তু মীরা ম্যাডাম, এগুলো করতে তো বেশ কিছুটা সময় লাগবে। আমি তো অপর্ণাকে বলেই দিলাম, আর ওর হাতে তো এখন অনেক সময় আছে। আপনারা কাজ শুরু করুন। এক্সকিউজ মি অপর্ণা, স্যার না আজকে আসবে না, কারণ বাড়িতে পার্টি আছে, বুঝেছ? ফোন করো না প্লিজ। সো তুমি তোমার কাজটা শুরু করো, ইয়োর টাইম স্টার্টস নাও। ওহো, আমাকেও বেরোতে হবে। অ্যাকচুয়ালি স্যারের বাড়িতে যে কোনো অকেশন পার্টিতে আমারও ইনভিটেশন থাকে। তুমি তোমার কাজগুলো করো, আমি কালকে অফিসে এসে ফাইলগুলো দেখে নেবো। গেট ব্যাক টু ওয়ার্ক। আমি যাবো বলে তো ভেবেইছিলাম, কিন্তু অর্ককে কথা দিয়ে ফেলেছি। এখন অর্ক আশা করে বসে আছে, কি বলবো বলো তো এখন? পার্লার থেকে এসেছি ম্যাম, মানসী ম্যাডাম সার্ভিস বুক করেছেন। দাঁড়াও তোমরা। দোলা, হ্যাঁ বড় মা। তাড়াতাড়ি যাও, মানসীকে ডাকো, বলো পার্লার থেকে লোক এসেছে। হ্যাঁ যাচ্ছি, এই তো আমি এসে গেছি। ও, তোমরা এসে গেছো? তোমার যদি ওয়েট করছিলাম। প্লিজ কাম ইন। হ্যাপি অ্যানিভার্সারি ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। গোপী, ওদেরকে হেল্প করো, রুমে নিয়ে যাও, ওরা সেট আপ করবে। মানসী, আজকে তোমার জন্য একটা স্পেশাল জিনিস আছে। দোলা, ওটা তুমি পরো, কেমন? পরবো? একটা শাড়ি। শাড়িটা বহু বছর আগে একজন পরেছিল, আর আজ এই বাড়িতে তোমার 5 বছর পূর্ণ হলো। এই বাড়ির গৃহলক্ষ্মী তুমি, আর এই বাড়ির বংশধর তোমার কোল আলো করে আসবে। তাই আমি চাই ওই শাড়িটা আজকে তুমি পরো। এই যে বড় মা। আজ থেকে এটা তোমার। এরকম একটা ওল্ড ফ্যাশন শাড়ি, এটা আমি আজকে পরবো? এইভাবে বলছো কেন মানসী? শাড়িটা কি খারাপ? খারাপের ব্যাপার নয়, এরকম শাড়ি আজকাল কেউ পরে নাকি? এই শাড়ি কাল দিয়ে বিচার করো না মানসী। এই শাড়ি মর্যাদার, সম্মানের। তাই আমি তোমাকে। মাদার ইন ল, আজকের দিনে পরার জন্য আমার একটা ডিজাইনার শাড়ি কেনা আছে, তার সাথে জুয়েলারি, অ্যাক্সেসরিজ সবকিছু সেট আপ করা আছে। এখন যদি আপনি আমাকে এই শাড়িটা পরার জন্য ইনসিস্ট করেন, তাহলে তো আমার অ্যানিভার্সারিটাই স্পয়েল হয়ে যাবে। আমি কিন্তু ভালোবেসে তোমাকে শাড়িটা দিচ্ছিলাম। শুধু দিলে না হয় বুঝতাম, আপনি তো এখন এক্সপেক্ট করছেন যে কার না কার একটা শাড়ি পরে আমি আমার অ্যানিভার্সারি সেলিব্রেট করব। 1 মিনিট, কার না কার শাড়ি? যে এই শাড়ি পরতে চায় না তাকে এই শাড়ি পরতে হবে না।
মানুষই মার সঙ্গে যে ব্যবহারটা করছো সেটা বোধহয় ঠিক করছো না। কি হলো মানসি, কি হয়েছে তোমার? একটু আগে তুমি এত হ্যাপি ছিলে, হঠাৎ করে? অর্ক, আমি কখনো ভাবিনি এই বাড়িতে আমাকে অন্য কারোর কথায় সাজতে হবে। অন্য মানে? তুমি কি আমাকে পর ভাবো? মানুষই আমি তোমাকে নিজের মতো মনে করি বলেই এই উপহারটা তোমায় দিচ্ছিলাম। দুঃখের যে তুমি এর গুরুত্বটাই বুঝলে না। আপনি বলেননি আমাকে এই শাড়িটা আজকেই পরতে হবে? হ্যাঁ বলেছি, কিন্তু তোমাকে জোর করিনি। তাই আমার কথার ভুল ব্যাখ্যা করো না মানুষই। ভুল আবার কি? এটা তো এক ধরনের চাপিয়ে দেওয়া। এই 5 বছরে কোন জিনিসটা তোমার উপর চাপিয়ে দিয়েছে আমি মানুষই? কতবার বলেছি যে তুমি আমার পছন্দ মতো শাড়ি পরো? আজ কেন বলেছি সেটা তোমাকে বলার পরেও যদি তুমি এরকম করো, তাহলে আর আমার মাদার-ইন-ল, আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি। আমি ওই শাড়িটা কোনোভাবেই আজকে পরবো না। মানুষই তুমি মা, এতক্ষণ বোঝানোর পর কেউ যদি না বোঝে তাকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। শোনো মানুষই, মা ভালো মনে তোমাকে একটা জিনিস দিতে চাইছিল, তুমি নাই নিতে পারতে, কিন্তু এই মায়ের এই অপমানটা প্রাপ্য ছিল। তুমি যে ব্যবহারটা করছো সেটা ঠিক ব্যবহার তো? বাহ, আমি যেটাই বলবো সেটাই সব সময় ভুল, আর আপনি যেটা বলবেন সব সময় সেটা শেষ কথা, সেটাই ঠিক কথা। এমনকি চাকর বাকরদের সামনে অপমান করতে আপনি ছাড়ছেন না। মানুষই, এই বাড়িতে কাউকে চাকর বাকর মনে করা হয় না। মহান সব লোকজন থাকেন এখানে। আমি তো এই আপনাদের মধ্যে খুব বেমানান। তাহলে আমি এখানে থাকবো না, চলে যাব আমি এক্ষুনি এখান থেকে। কি সব বলছো মানসি? ওরা তোমাকে সাজাতে এসছে, চলো ঘরে সাজবে, চলো। সাজবো? আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। মানসি, বলছি আজকের দিনে মাথা গরম করো না, আজ তোমাদের অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি? আমার সব শখ মিটে গেছে। দেখো সবাই কত খুশি ছিল, আর এত অ্যারেঞ্জমেন্ট করা হলো সবাই মিলে একসাথে আনন্দ করব বলে। প্লিজ এভাবে স্পয়েল করে দিও না। হু আর ইউ মীরা? তুমিও তো একজন শুধুমাত্র স্টাফ, তার থেকে তো বেশি কেউ নও। তোমাকে কে অধিকার দিয়েছে এই সব কিছুর মধ্যে কথা বলার? আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব, এক্ষুনি চলে যাব। মানসি, মানসি, মা আই এম সরি, দাদা সরি। ওকে, আমি ওর হয়ে ক্ষমা চাইছি। মানসি, মা তুমি চিন্তা করো না, আমি ওকে ফিরিয়ে নিয়ে আসছি। এরকম কিছু হবে জানলে আমি শাড়িটা তোমার কাছে রাখো, কাউকে দেওয়ার প্রয়োজন নেই। যদি এই বাড়িতে যোগ্য কেউ আসে তার হাতে তুলে দিও।